من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الأعمال بالنية أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شويت إبراهيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. رب زدني علما اللهم رب زدني علما. আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা যে মহান মালিক ইয়াউমুল জুমা শাহরুল জিলকাদের শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে এসে মহান মালিকের কুদরত উচ্চারণে সিজদা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই মহব্বত আদায় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো জাতির পিতা সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কুরবানি থেকে আমাদের শিক্ষা। আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে জানব মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কুরবানি করেছিলেন আর সেই কুরবানিতে কেমন শিক্ষা রয়েছে, আমাদের জীবনের কুরবানিটা কেমন। আল্লাহ তাআলা জগতে সম্পূর্ণ দিয়েছেন, এই পৃথিবী নামক ধরাতলে প্রেরণ করেছেন
মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, অন্ধকার পথ থেকে মানুষকে আলোর পথে আনার জন্য, তেমনি আল্লাহ তাআলার ধারাবাহিক নিয়ম নীতি অনুসারে তদানীন্তন ইরাক নগরীতে আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। বর্তমান ইরাক আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হলো ইরাক নগরীতে। জন্ম হয়ে গেল, ছোটবেলা থেকেই নবীরা চিন্তাশীল। বাবা একজন মূর্তি পূজক, নিজ হাতে মূর্তি বানায়, সেই ঘরে আল্লাহর নবীর জন্ম। বুদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে পিতার সাথে সন্তানের সংঘর্ষ, কারণ পিতা মূর্তি বানায়, সন্তান দেখতেছে পাথরের মূর্তি, এটা কখনো খোদা হতে পারে না। ছোটবেলাতে চিন্তা করতে হবে আল্লাহকে। যুবক বয়সে পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বাণী নিয়ে প্রচার শুরু করলেন, জয়গুলো বিবাহ করলেন। পিতার সাথে মতপার্থক্য, এই মূর্তির পূজা আমি করি না, আমি ইবাদত করি আমার আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের বাণী সেই সময় তার পরিবার সহ রাষ্ট্রপ্রধান কেউ মানি নিতে পারল না, তাকে হত্যার চেষ্টা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, সেখান থেকে আল্লাহ মুক্ত করলেন। এই আগুনে ফেলে দেওয়া এটাও নবীজির জীবনের একটা বিশাল কুরবানি। সুবহানাল্লাহ। আমরা কুরবানি বলতে শুধু পশু জবাইকে বোঝাই, গত জুমায় আলোচনা করেছি। কুরবানি শব্দ অর্থ হলো ত্যাগ করা। কুরবানি শব্দ অর্থ ত্যাগ করা, যে কোনো ত্যাগকে কুরবানি বলা হয়। নমরুদের আগুন থেকে মুক্তি পেলেন, তার স্বজাতি আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কেউ কবুল করল না। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন, বিবিকে সঙ্গে নিয়ে। বয়স ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দান করেন নাই। সন্তান নাই। দেখতে দেখতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। আমাদের দেশে বর্তমানে যদি ৭০-৮০ বছর হয়, সেই বান্দার, সেই ব্যক্তিকে সন্তানের আশা থাকে? সন্তানের আশা থাকে না। আমার আপনার মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬। আল্লাহর কাছে শুধু দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার আল্লাহ, বয়স ৮৬ কোথায় পৌঁছে গেল, আপনি আমাকে এখনো কোনো সন্তান দান করেন নাই। রব্বে কাবা, এমন একটা সন্তান দান করেন যে সন্তান আমি ইব্রাহিম যে তাওহীদের বাণী প্রচার করি, এই তাওহীদ ওয়ালা এমন একটা সন্তান দান করেন যে আমার পাশে যে তাওহীদ প্রচার করবে। সুবহানাল্লাহ। শুধু দোয়া করতেছে নবী। আজকে এখান থেকে শিক্ষা হলো, আমার কাছে অনেক ভাই পরিচিত দোয়া চাই, হুজুর দোয়া করতে সন্তান হচ্ছে না। বিবাহের বয়স কত? ৪ বছর, ৫ বছর, ধৈর্য নেই। ৪-৫ বছর বিবাহ করেছে, সন্তান নাই, কিন্তু নিরাশ হয়ে যাচ্ছে, সন্তান নাই। আমাদের এই ইতিহাস, নবীজির ইতিহাস, ইব্রাহিম নবীর জীবনটাই করলে এইসব মানুষের হতাশা কেটে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো বয়সে সন্তান দিতে পারে, ঠিক কিনা? দোয়া করেন। নবীটাকে আল্লাহর নবী দোয়া করলেই কবুল। সেই নবী দোয়ার পর দোয়া করতেছে, কিন্তু সন্তান আল্লাহ দিচ্ছেন না। ৮৬ বছর বয়স। তাহলে আমার আপনার এখানে শিক্ষা হলো, সন্তান যাদের হয়েছে আল্লাহ দান করেছেন, তাদের জন্য দোয়া করা, যাদের হয় নাই সেই জন্য দোয়া করা, একটা উত্তম আখলাকওয়ালা নেককার সালেহ সন্তান দান করে। আল্লাহুম্মা আমিন। এই দোয়া করতে হবে। ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবীর দোয়া আসমানে চলে গেল, আল্লাহকে কবুল করে নিলেন। ৮৬ বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সূরা সাফফাতের ১০১ নম্বর আয়াত নাযিল করে দিলেন। নাযিল করে আমার নবীকে জানাই দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই আকুতির কথা।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে সেই ব্যক্তিকে নাযিল করে দিলেন ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহু আকবার হে বনি ইসরাঈল সন্তানের জন্য আমার কাছে দোয়া করতেছেন আর আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছে সুবহানাল্লাহ। এখানে শিক্ষা হলো জীবনে যা কিছু প্রয়োজন আমার আল্লাহর কাছে চাইতে হবে। অনেক আল্লাহর বান্দা আছে সন্তান হয় না, মাথায় গিয়ে মান্নত করার পরে এই সাহেব আমাকে একটা সন্তান দান করে নাউজুবিল্লাহ। নবীর জীবন সন্তান নাই, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন হে খলিল আমি আপনার দোয়াকে কবুল করেছি, আপনাকে আমি এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তান হবে হালিমের অত্যাধিক ধৈর্যশীল সুবহানাল্লাহ। মুমিন বান্দার একটা পরিচয় ধৈর্য, যে বান্দার যত ধৈর্য বেশি সেই বান্দার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের জীবন আপনি স্টাডি করবেন, পড়বেন, সবচেয়ে নবীদের জীবনে ধৈর্য পরীক্ষা বেশি, ঠিক না? কিন্তু আমরা ধৈর্য হারাই, এটা আমাকে দুর্বল বান্দা। এখান থেকে একটা শিক্ষা আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে। দেখেন দোয়া করতেছে ৮৬ বছর গিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন নবী আপনার একটা অত্যন্ত ভদ্র নম্র ধৈর্যশীল একটা সন্তান দান করবেন সুবহানাল্লাহ। আল্লাহর অদামত সন্তান জন্মগ্রহণ করলেও সন্তানের নাম হলো সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ। জন্মের পরে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন হে খলিল সন্তানকে মহব্বত করেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের পার্লামেন্টের সিদ্ধান্ত হলো এই সন্তান আপনি নিজের কাছে রাখতে পারবেন না। মরুভূমির কাবার প্রান্তে রেখে সন্তানকে নির্বাসন দিয়ে আসেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা আর শিশু সন্তান ইসমাঈলকে নিয়ে মরু প্রান্তরে চলে আসলেন। মরু প্রান্তরে রেখে চলে যেতে শুরু করলেন। সঙ্গে দিলেন কিছু পানি আর খেজুর। সাইয়্যিদাতুনা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে হে ইব্রাহিম এই মরুভূমির প্রান্তরে আমাকে আমার সেই সন্তানকে রেখে যাচ্ছেন, আমরা কিভাবে অবস্থান করবো, আমাদের খাবার ব্যবস্থা কি হবে? সাইয়্যিদ ইব্রাহিম তো উত্তর দেয় না। তিনি চাইতে থাকেন। শেষ পর্যন্ত আম্মা হাজেরা বললেন হে ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন হ্যাঁ আল্লাহর হুকুম। তখন হাজেরা আলাইহিস সালাম তখন আশ্বস্ত হলেন, আল্লাহ যখন হুকুম দিয়েছে তখন আমার এবং আমার সেই সন্তানের জন্য কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ প্রতীক্ষিত একটা সন্তান সেই বয়সে নিজের বাড়ি থেকে মরুভূমির মধ্যে রেখে গেলেন, এটা একটা কুরবানি সুবহানাল্লাহ। এটা বিশাল একটা ত্যাগ। আপনাকে আমাকে যদি বলা হয় আপনার প্রিয় সন্তান এত মহব্বত করেন, ৩ দিনের জন্য একটা জঙ্গলে একটা বনের ভিতরে রেখে আসেন আল্লাহর হুকুম, আমার আপনার কি অবস্থা হবে? রাখবো কি আমরা? আমাদের ইমানটা করে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে গেলেন। বাইরে গিয়ে দোয়া করলেন আল্লাহ এই মরু প্রান্তরে আপনার নির্দেশনা মোতাবেক আমার সন্তানকে রেখে গেলাম, স্ত্রীকে রেখে গেলাম, কুরবানি করলাম। আপনি এদেরকে সম্মানের সহিত এখানে বসবাস করতে শিখতেন আর এদেরকে ফল দ্বারা রিজিক দেন আর এই শহর এই মরুভূমিকে একটা নিরাপত্তার নাগরিক গ্রহণ করেন সুবহানাল্লাহ। হাযাল বালাদিল আমিন কোরআনের মধ্যে শব্দ এসেছে ওই দোয়া গ্রহণ করে আল্লাহ তাআলা মক্কা নগরীকে নিরাপত্তার নগরী ঘোষণা করেছেন। ওই মরুভূমি কাল করণে আল্লাহ তাআলা ওখানে শহর নগর করে দিলেন সুবহানাল্লাহ। আজও হাসিদের মুখে আমরা শুনি মক্কায় গেলে ফল মূলের অভাব নাই, ঠিক না? খেজুর, আপেল, আঙ্গুর, মার্কা কত ফল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে এই নগরীকে নিরাপত্তার নগরী বানান আর ফল মূল দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। কখন কবুল হলো দোয়া? এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আমি আপনি দোয়া করি কবুল হয় না। দোয়া কবুল হয় আল্লাহর হুকুম মানার পরে দোয়া করতে হবে।
কেউ যদি আমরা কি করি শুধু দোয়া করি নামাজ না পড়ি হবে? আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নিয়ে নামাজ পড়ো, নামাজ আদায় করো, তারপর আল্লাহর কাছে সাহায্য করবে। আল্লাহু আকবার। নামাজের পরে দোয়ার বিষয়, তাহলে আমল কার্য সম্পাদন করার পর দোয়া করতে হবে, এটা একটা শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি কুরবানি করলাম, সন্তানকে রেখে দিলাম, স্ত্রীকে রেখে দিলাম, আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। দেখতে দেখতে 8 বছর কেটে গেল। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আমরা সকলে জানি, তারপর আবার হৃদয় দিয়ে অন্তর দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। 8 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে সন্তানকে আবার দেখতে আসে। দেখা হয় সন্তানের সাথে পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহূর্তে স্বপ্ন দেখেন যে ঘটনা আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন দৌড়াদৌড়ি করে, সুবহানাল্লাহ, সন্তান যখন সূরাতে বড় হয়, একটু হাঁটাচলা করতে শুরু করে, বাবা লোকদের হাত ধরে ওই সন্তানের প্রতি মহব্বত আরো বেশি হয়। সুবহানাল্লাহ। মহব্বত যত বৃদ্ধি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফরিদকে বলেন আমার খেলা শুরু, তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো? আশিক আর মাসুকের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। ইব্রাহিম সন্তান ছিল না, সন্তান দান করলাম, সন্তান বাবার সাথে হাত ধরে ধরে হেঁটে যায়। মহব্বত আরো বৃদ্ধি, আল্লাহ বলেন হাঁটাকে দৌড়াদৌড়ি শুরু করলে এমন বয়স। এই মুহূর্তে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাই দিলেন ইব্রাহিম সন্তানকে জবাই করো। স্বপ্নে দৃষ্ট হলে কথা করে কি করবে? সন্তানকে বলতেছে, কি বলতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখলাম সন্তান তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর, তুমি লক্ষ্য করো আমার কথার প্রতি। সন্তান আমার দিকে তাকাও, যা বলি শোনো। মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। আমি আপনার সন্তানকে যদি কোনো পরামর্শ দেই, সন্তানকে সুন্দর করে আমরা কাছে রেখে, সন্তান এই কাজটা আমি করতে চাচ্ছি, তোমার মতামত কি? দুঃখের বিষয় হলো সত্য, আমরা সন্তানকে নিয়ে পরামর্শ করি না। আজকের সন্তান, অনেক অধিকাংশ সন্তানগুলো পিতার বাধ্যগত নয়, পিতার বাধ্যগত নয়, আমরা পরামর্শ করি না, নসিহত করি না। ইব্রাহিম ওই সন্তানকে দেখে বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি? সুবহানাল্লাহ। এটা গেল বাবার কথা। যখন পিতা ইব্রাহিম কথা বলা শেষ করলেন, সন্তান ইসমাঈল কথা বলতেছে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান বলে, হে আমার পিতা, আবাতি ফাআল মা তু'মার, আপনি কি যে আদেশ করা হয়েছে এই কাজটা আপনি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে এই কাজটা আপনি তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি, আশা করা যায় ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। পিতা কত সুন্দর করে কথা বলল, আর সন্তান কত সুন্দর উত্তর দিল। সুবহানাল্লাহ। পিতার অন্তরটা দিয়ে শীতল হয়ে গেছে। পিতার প্রতি সন্তান খুশি, সন্তানের প্রতি পিতা খুশি, আমার মহারাজ মানতে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এখানে আসেন, সিদ্ধান্ত হয়ে গেল কুরবানি করতে হবে। যিনি কুরবানি দেবেন উনিও পুরস্তুল, যিনি কুরবানি হবে ওটাও পুরস্তুল। এখন এখানে আমি আসলে যে সাবজেক্টটা মিলাইব, তাহলে আমি কুরবানি দেবো, আপনি কুরবানি দেবো, আমার নিয়ত ঠিক, আমার টাকা ঠিক রেডি। কি কুরবানি করবে? ছাগল, গরু, ভেড়া না দুম্বা, এটাও ঠিক করেন। এই ঠিক করার ভেতর যখন ঠিক হয়ে যাবে, আপনার কুরবানি আগে আল্লাহর নিকট খুশি হয়ে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন যদি টাকার ভেতরে হালাল না থাকে, হারাম থাকে, আপনি যত সুন্দর পরিকল্পনা হবে না। যে কথা বলছিলাম, গরুতে সন্তান, মাশাআল্লাহ, 6 জন আল্লাহর একবার মুখলিসিন বান্দা, এক বান্দার নিয়তটা ভালো না,
আপনি যত সুন্দর গরু কেনার নিয়ত করেন আর টাকা যত আলাদা নিয়ত ঠিক, কিন্তু এক বান্দার কারণে কোরবানি হবে না। ওই তো এক বালতি দুধের ভেতর এক ফোঁটা কি গরুর প্রসাদ। সেই জন্য প্রতি গ্রাম যারা একটু সচেতন মনে, সবাই মোটামুটি ভাগে কুরবানি দেওয়ার জায়েজ 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 কোনো জীবন দেয়, কিন্তু এই জায়গায় হলো সমস্যা। আমরা যে 7 জন একটা কুরবানি দেব, এই কুরবানি 7 জনের অন্তর কি এক? আপনি যদি নিশ্চিত হন তাহলে আপনি দেন, সমস্যা নাই। কিন্তু নিশ্চিত যদি হন যে না, আপনার ফলাফল আমার ফলাফল আমার কাছে, কোথায় জিজ্ঞেস করতে হবে না, কোনো মুফতি সাহেবের কাছে আলাদা করে প্রশ্ন করার দরকার নেই। এটা আপনার জন্যই যথেষ্ট, কারণ আপনার সমাজ সম্পর্কে আমি কোনো কি মতামত কোনো ফলাফল দিতে পারবো না। আমার চাইতে আপনাদের অবস্থান আপনারাই ভালো লাগে, ঠিক কিনা? মাসলা হলো এটা স্পষ্ট, 7 ভাগে কুরবানি জায়েজ জায়েজ জায়েজ। তবে সমস্যা ওখানে 7 জনকে হালাল টাকা হইতে হবে, 7 জন নিয়ত হবে আমার আল্লাহর জন্য আমি কুরবানি দেবো। আপনারা আপনার কুরবানির টাকা পশু রেডি, সবের আগে আল্লাহ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা হলো মেইন কথা। প্রস্তুত হয়ে গেল সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মিনার প্রান্তে রওনা দেয়। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য শয়তান কিন্তু বসে নাই। শয়তান দেখতেছে সন্তান ইব্রাহিম এত ভালোবাসে, আমার আল্লাহ জবের নির্দেশ দিল এই কাজটাও যদি করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও পরীক্ষায় পাস করবে, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জীবনে এত পরীক্ষা, এমন কঠিন পরীক্ষা অন্য নবীর জীবনে নাই। আল্লাহ তাআলা এই খলিলুল্লাহ নবী সমস্ত পরীক্ষায় 100% পাস করেছে, সুবহানাল্লাহ। স্ত্রীকে ধোঁকা দিল, তাফসীরের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে যে সারা হাজেরা তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে যায় কোথায়, বলতেছে বেড়াইতে, বলে না জবাই করবে, তবে না সন্তানকে পিতা জবা করতে পারে না। শয়তান বলে আল্লাহ তাআলার হুকুম, দেখেন কত অনুগত। তখন মা হাজেরা বলে আল্লাহ যখন হুকুম করেছে এখানে আমার কোনো আপত্তি নাই, ঠিক কিনা? তাহলে আমাদের ঈমানটা এমন হওয়া দরকার যে যাই হোক সন্তান যদি শহীদ হয়ে যায়, আল্লাহর পথে শহীদ হয়েছে, আমার কোনো চিন্তা নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সন্তান যদি বিপদে যায় তখন চিন্তা করতে হবে, কিন্তু আমরা এটা চিন্তা করে সন্তান আল্লাহর পথে গেছে তখন চিন্তিত হয়ে যায় আমরা বেশি। এখন সমাজে দেখে 10 জন সন্তানের একজন আবশ্যবান, সেই সন্তানকে নিয়ে বাবার চিন্তা, কারণ তার প্রতি ষড়যন্ত্র শত্রু বেশি, ঠিক না? সেই জন্য আমাদের আপনাকে সেই রকম ইস্তিকামার ক্ষেত্রে আল্লাহর প্রতি যে আল্লাহর হুকুম, শয়তান এখানেও কি তার কার্য সিদ্ধি করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করে শয়তানকে বলে দিলেন। সাইয়েদ ইসমাঈলকে বলল তোমাকে জবে করবে, ইসমাঈল আলাইহিস সালাম বলল না আমাকে পিতা জবে করবে না, বলল যে আল্লাহর হুকুম। বলছে আল্লাহর হুকুম তো তোমায় আমি ইসমাঈলের জীবন উৎসর্গ করতে রাজি আছি, সুবহানাল্লাহ। যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ভাষায় রেকর্ড করে দিয়েছেন, হ্যাঁ আমার পিতা আপনি আমাকে জবা করেন, আমি ধৈর্যশীলদের মতো ধৈর্য নিয়ে থাকবো, সুবহানাল্লাহ। যখন জবের জন্য প্রস্তুত হয়ে গেল 100% ইসমাঈল আলাইহিস সালাম ভাবছে জানি তো জবা হয়ে গেছে আল্লাহর জন্য, একদম মনের মধ্যে এটা সেটআপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে সেটআপ, আমার সন্তানকে আমি জবা করতেছি আল্লাহর জন্য, মানে হয়ে গেছে জবা করবো আমি, আর সন্তান করে একটা জবা হয়ে যাবে 100% একদম। যখন 100% হয়ে গেল আল্লাহ তাআলা বলতেছেন আমার পরীক্ষায় নবী আপনি পাস করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন সাইয়েদনা জিবরাইল আর দেরি করো না, জান্নাত থেকে এই যে দুম্বা, যে দুম্বা 40 বছর ধরে লালন পালন করা হচ্ছে, দুম্বাটা নিয়ে যাও। দুম্বা নিয়ে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সুরির নিচে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবে করে সুরির নিচে ফেরেশতা জিবরাইল দুম্বাকে জান্নাতের দুম্বাকে দেয়, সঙ্গে সঙ্গে জবাই হয়ে যায় আর আল্লাহু আকবার বলে যায়। আল্লাহর ফেরেশতারা এসে আল্লাহু আকবার বলে যায়, সুবহানাল্লাহ। পরে দেখি যে আল্লাহ তাআলা তার সন্তানকে সেভ করেছে, আল্লাহর পক্ষ থেকে দুম্বা কুরবানি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই দুম্বার একটু বর্ণনা দেই, কিতাবের মধ্যে দেখলাম দুম্বা যেহেতু জান্নাতি দুম্বা, সুবহানাল্লাহ। শিং দুটা বড় বড় সুন্দর ছিল, চোখ দুটা বড় বড় লাল লাল ছিল, তার মানে কি একটা সুস্থ পশুর কিছু বৈশিষ্ট্য আছে। আমরা আগে কৃষি শিক্ষা বইতে পড়ছিলাম সুস্থ পশুর বৈশিষ্ট্য, তার শিং বড় হবে, চোখ পুরো সুন্দর করতে হবে, গায়ের রং সুন্দর হবে। এই দুম্বার
রং সুন্দর ছিল, চোখ দুটো বড় বড় ছিল, শিং বড় বড় ছিল। সেই জন্য আমাকে আপনাকে শৌখিন পশু কুরবানি করতে হবে। ঠান্ডা শিঙলা হবে না, অন্ধ পশুদের কুরবানি হবে না, দুর্বল শুকনা এটাদের হবে না, সুন্দর দেখতে সেই রকম পশু নির্বাচন করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানি হয়ে গেল, আল্লাহর দরবারে পাশ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে খলিলুল্লাহ, আপনি যে স্বপ্ন দেখলেন, আপনি স্বপ্নকে সত্য পরিণত করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, তাহলে তাকে কুরবানি শিক্ষা হলো ইব্রাহিম নবীর কুরবানি, আমার আপনার শিক্ষা। তাহলে আমার কুরবানি করে টাকা প্রস্তুত করতে হবে 100% হালাল টাকা হতে হবে। 2 নাম্বার, কোন পশু কিভাবে দেবো, উভয়ের মতামত, উভয়ের চিন্তা চেতনা এক হতে হবে। এই চিন্তা চেতনা এক করে যেদিন ঈদুল আজহার দিন 10 জিলহজ আসবে, আল্লাহ তাআলার চরণে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আসে আল্লাহর নামে জবাই করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল আল্লাহুম্মা আমিন। এখানে একটা বিষয় হলো, যার জন্য ওয়াজিব সম্পদ আছে তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে, আর যার সম্পদ নাই তাকে অবশ্যই করতে হবে না। বুঝছেন কি আমার কথা? যার ওয়াজিব তাকে অবশ্যই করতে হবে, আর যার ওয়াজিব না তাকে করতে হবে না। চাপ নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? অনেকে ধার কর্জ করে কুরবানি দেয়, কুরবানি না দিলে কেমন হয়, এমন চিন্তা করার দরকার নাই। আপনাকে আল্লাহকে বিপদের মধ্যে ফেলতে চায় না। পরীক্ষা দিচ্ছে, এক ছেলে পরীক্ষা দিতে যাবে, আর কোনো যোগ্যতাই নাই, এখন নকল করার করতে দিচ্ছে, এটা কি ম্যাজিস্ট্রেট কখনো গ্রহণ করবে?